রাজনৈতিক দল কেন আসলো? আপনাদের মনে এই প্রশ্নটা জাগে না যে এনসিপি দল কেন গঠন করলো? এনসিপি সমন্বয়কের দল কেন গঠন করলো ভাই? এই প্রশ্ন জাগে না? অবশ্যই প্রশ্ন জাগে। কেন আমি বলি, আমাদের বিপ্লব হওয়ার পরে 5ই আগস্টের পরে আমরা কি একটা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে পারছি? পারিনি। আমাদের মূল ব্যর্থতা ওইখানেই। আমরা যদি উপদেষ্টা সরকার গঠন না করে যদি একটা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, তাহলে আজ এই প্রশ্নগুলো আসতো না। এই যে শান্তিলাল যে কথাগুলো বলছে, আজকে কিন্তু এই কথাটা আসতো না। এরপরে বৈষম্য ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্ম, ওইটা যদি 5 থেকে 10 তারিখের ভিতরে সারা দেশে কমিটি জেলা এবং উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, যেরকম এখানে ওয়ার্ড পর্যায়ে প্রতিনিধি আছে, ওইরকম যদি প্রতিনিধি দিয়ে দিত, তাহলে কি আজকে এই কথাগুলো আসতো? আপনার কন্ট্রোলিং পাওয়ারটা তখন কার কাছে থাকতো? আপনাদের কাছে থাকতো, বিপ্লবীদের কাছে থাকতো। যারা জীবন দিয়েছে, যারা অঙ্গহানি হয়েছে, যারা ঘর বাড়িতে থাকতে পারে, যারা নির্যাতিত হয়েছে, তাদের কাছে থাকতো। আমরা ওইটা পারি না। আমরা ভরসা করেছিলাম আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি, সিনিয়র রাজনৈতিক যে দলগুলো আছে তাদের প্রতি আমরা ভরসা করেছিলাম। ভরসা করার পরে কি হয়েছে? তারা আমাদেরকে বরাবরের মধ্যে কি করছে? হতাশ করছে। যার কারণে, যার প্রেক্ষিতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপের জন্য, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার জন্য এবং একটা নতুন সংবিধানের জন্য এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে। এবং পরিবারতন্ত্রকে কবর দেওয়ার জন্য। পরিবারতন্ত্র বুঝছেন? পরিবারতন্ত্র মানে আজকে আমার পরিবার শাসন করছে, তো কি করছে আপনারা? পরে আটটা পরিবার আছে, মানে এটা রাজতন্ত্র না, এটা পরিবারতন্ত্র। এখানে কোনো ডেমোক্রেসি নেই, এটা কোনো গণতান্ত্রিক কোনো সিস্টেম নেই। মানে আজকে আমি, কালকে মহাত্মার পরিবার, আজকে আমার পরিবার, কালকে মহাত্মার পরিবার। দেখেন, দুইটা পরিবার, এই দুইটা পরিবার বিকল্প কিন্তু নাই। বিকল্প দরকার আছে কিনা আপনারা মনে করেন? বিকল্প কি প্রয়োজন আছে? অবশ্যই। এবার আসেন, আমরা পরিবারতন্ত্রের কবর রচনা করতে চাই না আমরা? এবার আসেন, সমাজের নেতা কে হবে? আমাদের সমাজে যে পরিবারতন্ত্রের যে সিস্টেম, যে পুরনো যে সিস্টেম, আমরা যে বলি যে আমরা সংস্কার করবো, আমরা কি সংস্কার করবো? আমরা এই রাষ্ট্র কাঠামো সম্পূর্ণ আগামী করা পর্যন্ত আমরা সংস্কার করবো। আচ্ছা, তাহলে নেতা কে হবে? এখন দেখেন, প্রচলিত সিস্টেমের নেতা কারা? ওই যে ভাই একটা প্রশ্ন করছে, শুভ ভাই, যে মাদক বেঁচে সে সমাজসেবী, করে মাদকের ব্যবসা, সে সমাজসেবী, সে সমাজের সেবক, সে আগামীতে আমাদের স্যারের ইলেকশন করবে, সে মেম্বার ইলেকশন করবে, সে আপনার নেতা হওয়ার জন্য আসবে না, আপনার কাছে যাবে না। আর এই সমাজের মাদক বিক্রি করে তো কেন সমাজের নেতা হবে? সমাজের অধিপতি সে কেন হবে? আপনারা নিউ জেনারেশন আসেন না? আপনাদের মাঝে অনার্স মাস্টার্স পাস করে গ্রাজুয়েট কমপ্লিট করা ছেলেরা আছে না? আপনারা গ্রাজুয়েটরা আছেন না? আপনারা যারা সমাজকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, যারা পরিবর্তন চান, তারা আছে না? ওই মাদক বিক্রিকারী, মাদক ব্যাপারে কেন সে কেন সমাজের নেতা হবে? ওই মানে এতিমের টাকা আত্মসাৎকারী, ওই সাইল আত্মসাৎকারী, বিসিটি কাটমারি খাওয়া লোকটা, এই সাইলের কাঠগুলো বিক্রি করা লোকগুলো কেন সমাজের নেতা হবে? আমার নেতা হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি গরিবের হকটা গরিবকে বুঝে দিবে, গরিবের প্রাপ্যটা গরিবকে বুঝে দিবে। আপনারা সংগ্রাম করতে হবে, আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বারদেরকে করতে হবে। আগামীতে যারা আসবে, হয় আপনারা আসবেন না, যেই আসবে আপনারা বলবেন যেটা গরিবের হক, যে বিসিটি কার্ড যারা তারা বুঝে দিবেন, যে সাইলের কার্ড যারা তারা বুঝে দিবেন, যে প্রতিবন্ধী কার্ড যারা তারা বুঝে দিবেন। প্রত্যেকের হকটা প্রত্যেকে নিশ্চিত করতে হবে। যে বাইরে কথাগুলো বলছে, যে সমস্যাগুলো, এগুলোর জন্য কি আপনারা চেষ্টা করতে হবে? তাদেরকে বলতে হবে যে আপনার জন্ম নিবন্ধন একটা তার ডকুমেন্ট সব লিগাল আছে, আপনি তাকে কেন ঘুরাবেন? সে সচিবকে বলতে হবে, সে কম্পিউটার করতে বলতে হবে, এটা আবেদন দিয়ে 100 টাকা, আপনি 150 টাকা কেন নেবেন? ঠিক আছে, বলতে হবে না ভাই? আচ্ছা, এবার আসুন, আমরা বিপ্লবে একটা দল গঠন করছি, আমাদের অল্প কয়েক মাস, 5-6 মাস। আমাদেরকে কিন্তু অলরেডি শত্রু হিসেবে আইডেন্টিফাই করছে কারা? ফ্যাসিবাদীরা, যারা চলে গেছে তারা। এছাড়াও আরো কয়েকটা গ্রুপ আমাদেরকে শত্রু হিসেবে আইডেন্টিফাই করছে। বলতো তারা কারা? যারা আসন্ন ফ্যাসিবাদ করতে চাইতেছে, যারা কি, যারা ফ্যাসিবাদী ব্যবস্থাকে আবার জিগে রাখতে চাইতেছে, যারা চাইতেছে যে না, একদল খাই গেছে, এবার আমরা খাবো, মানে সেই পুরোনো সিস্টেম, মানে এদেশে কোনো পরিবর্তন তারা চায় না। এই যে আমার বাইরে জীবন দিল, আমার বাইরে যা অঙ্গ হারাইল, তারা কি জন্য হারাইছে? এই সেই পুরোনো ব্যবস্থার জন্য, নাকি নতুন একটা বাংলাদেশের জন্য? আপনারা কথাগুলো বলতে হবে, আপনারা প্রত্যেকটা জায়গায় কথাগুলো বলতে হবে, আপনারা শুনতে হবে। এবার আসেন, আমাদের চাকরি উপজেলা কমিটি, মানে বিভিন্ন জায়গায় এনসিপি নিয়ে বিভিন্ন কথা হয়। এনসিপি চাঁদাবাজি করে, এনসিপি সমন্বয়টা এই করে, সমন্বয় করে। আমি আসলে এখানে তারা চ্যালেঞ্জ দিলাম আজকে, আমাদের চাকরি উপজেলা যে এনসিপি কমিটি আছে, এই কমিটির কোনো একজন সদস্যের কিন্তু দেখি এক পয়সা চাঁদাবাজির কোনো অভিযোগ করো, এক পয়সা চাঁদাবাজির প্রমাণ বা কোনো দুর্নীতির কোনো প্রমাণ যদি কেউ দিতে পারে, আমরা রাজনীতি করবো না। চাকরি আমরা চাঁদাবাজি করার জন্য, দুর্নীতি করার জন্য আসিনি, আমরা আসছি মানুষের হকটা তাকে বুঝে দেওয়ার জন্য। আর আমি তো চাই আপনি নেবেন না, আপনি দিবেন না, আমি আসছি দায়িত্ব নিয়েছি, আমি আপনাকে আমার আপনার হকটা আমি আপনাকে বুঝে দিব, আমি ওই গরিব মায়ের হকটা মাকে বুঝে দিব, আমি আমার বোনের হকটা বোনকে বুঝে দিব, আমি ওই সমাজে যারা নির্যাতিত তাদের হকটা তাদেরকে বুঝে দিব। আমার সমাজের মজলুমের পাশে আমি দাঁড়াবো, আর কেউ না দাঁড়াবো, মজলুমের পাশে আমি দাঁড়াবো, আমি কথা বলবো, আমি মজলুমের পক্ষে দাঁড়াবো। এই যে বাইরে কথাগুলো বলছে, আমাদের বাইরে আপনারা অনেক ভালো কথা বলছেন ভাই, এই প্রত্যেকটা কথা আমরা নোট করতেছি। আমরা চেষ্টা করতে হবে, আপনারা এই যারা বসে আছেন
আমরা চেষ্টা করার জন্য আসছি, এনসিপি আসছে এই ব্যবস্থা পরিবর্তনের জন্য। আগামীর যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি যে একটা রিপাবলিক ঘোষণা হবে, একটা নতুন সংবিধান আসবে এবং যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি ইনসাফ ভিত্তিক, এখানে ন্যায় বিচার থাকবে, ইনসাফ থাকবে। ইনসাফ যদি না থাকে আমরা সমাজে, আপনি নিজে কি ন্যায় বিচার পাবেন? আপনি নিজে পাবেন ন্যায় বিচার? আওয়ামী লীগে না বলে, আওয়ামী লীগের লোকজন ন্যায় বিচার পায়নি দলীয় নেতার কাছে, যে যেভাবে পারছে, যে লবিং ভালো করতে পারছে, রায়টা তার পক্ষে গেছে, এটা কি ন্যায় বিচার হইল? এখন যদি মনে করেন সাপোজ কোনো একটা দল ক্ষমতায় আসলে হয়েছে, তারা যদি এই ইনসাফের পক্ষে না থাকে, তারা যদি এই নতুন বাংলাদেশের যে সংস্কারের পক্ষে না থাকে, তারা যদি পেশিবাদী বিচারের পক্ষে না থাকে, তারা যদি অন্যায়ের বিপক্ষে না থাকে, তাদের কাছে আপনারা বিচার পাবেন? আমরা বিচার পাবো? আপনার পরিবারের সাথে অবিচার করা হয়েছে, আপনাকে জুলুম করা হয়েছে, আপনি বিচার পাবেন? আপনারা ভাই প্রত্যেকটা মানুষ মনে রাখবেন, আপনারা যারা বিপ্লবী আছেন, যারা কথা বলতে পারেন, যারা পেশিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলছেন, প্রত্যেকটা মানুষ এক একটা পিলার হয়ে দাঁড়িয়ে যাবেন। আর আজকে আমাকে একজন বলছে যে এই তো আমাকে তো খুঁজে পাওয়া যাবে না, আমি পাওয়ানোর জায়গা পাবো না। আমি ওকে একটা কথা বলছি, শুনেন, এই দেশের বিপ্লবীরা যারা 16 বছর একটা ক্ষমতায় ছিল, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করছে কারা? এই বিপ্লবীরা যদি আবার মাঠে নামে, আপনারা যারা 18 বছর ক্ষমতার বাইরে থেকে ক্ষমতার স্বপ্ন দেখতেছেন, আপনারা মনে করছেন যে প্রেসিডেন্ট কায়েম করবেন, আপনারা আবার মানুষের জুলুম করবেন, সেই আওয়ামী লীগের সেই রীতিনীতি পুরাতন বন্দোবস্ত ভেঙে আসবে, তাহলে শুনেন, তাদের ঘর বাড়ি অক্ষত আছে, আপনাদের ঘর বাড়ি অক্ষত থাকবে না। আপনারা বানানোর জায়গাটা পরের কথা, আপনাদের নিজেদের ঘর বাড়ি অক্ষত থাকবে না বিপ্লবীদের কাছে। আমরা তো আমরা কি অস্ত্র যুদ্ধ করছি? আমাদের হাতে কি অস্ত্র ছিল ভাই? আমরা অস্ত্র হাতে নিয়ে নামি না, তারপরে দেশে পালা গেছে যারা 16 বছর ক্ষমতায় ছিল। আর যারা 18 বছর যারা ক্ষমতায় নাই, তারা যদি আমাদেরকে এভাবে কথা বলে, এগুলো সহ্য করা যায়? আপনারা কেউ একদিন ধরবেন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই ভাই। এই দলটা আসতে বিপ্লবের মাধ্যমে এবং একটা সফল বিপ্লব, আমরা একটা গণঅভ্যুত্থান সফল করে এই প্ল্যাটফর্মে আসতে দাঁড়াইছি। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি একা আসতে পারে অসুবিধা নাই, আবু সাহেব ভাই মারা গেছে, বীর মুক্ত ভাই মারা গেছে, আমি আসতে পারে কোনো অসুবিধা নাই। আমার কথা বলার জন্য আপনারা আছেন, আমার ভাইরা আছে, সবাই দাঁড়ায় যাবে, এক একজন যুগের মুয়াজ্জিন হয়ে দাঁড়ায় যাবে। আমরা কোনো অন্যায়ের পক্ষে কথা বলতে আসিনি, আমরা ন্যায়ের পক্ষে কথা বলতে আসছি, আমরা ইনসাফের পক্ষে কথা বলতে আসছি, আমরা ইসলামের পক্ষে কথা বলতে আসছি। ইসলামী আদর্শ, ইসলামী মূল্যবোধ সামনে রেখে আপনাদের আগামী দিনে ইনশাআল্লাহ সোনার বাংলা গড়ে তুলবো, সমৃদ্ধ বাংলা গড়ে তুলবো এবং ইনসাফের বাংলা গড়ে তুলবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।